আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু আমার ভ্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ আজকের দিনটা খুব ব্যস্ত। আজকে খুব ব্যস্ততার সাথেই দিনটা আমার কাটাতে হবে, কারণ বন্ধুরা আজকে সায়নের গানের স্কুলে পরীক্ষা আছে। তো একসঙ্গে ওর দুটো পরীক্ষা, একটা রবীন্দ্রসঙ্গীতের আর একটা ভোকাল ক্লাসিক। তো যার জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো দেখো সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে ডাল বসিয়েছি। তেমন ঝামেলার কিছু করব না, শর্টকাটে রান্নাবান্না সেরে ফেলবো আজকে। আর দেখো ফুলকপি ভাজা করব, আর দয়াকলা ভাজা করব। তো তার জন্য দেখো বন্ধুরা ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু আদা নেই, তাই আদা ছাড়াই ফুলকপিটা ভাজতে হবে আমার। আর মা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে বাপের বাড়িতে, মানে আমার শাশুড়ি ওনার বাপের বাড়িতে গেছে। দিদিমার শরীরটা একটু খারাপ, তাই দিদিমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এই জন্য উনি চলে গেছে। তো বন্ধুরা আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নেব দয়াকলা। দয়াকলা মানে বীজ কলা যেগুলো না, সেগুলোকে দয়াকলা বলি আমরা। তো আজকে দয়াকলাটাও ভাজা করব। কি বলো তো, একদম মানে শুধু ডাল দিয়ে না আমরা কেউই খেতে পারি না, তার জন্য তার সঙ্গে যদি একটু ভাজাভুজি থাকে তবুও সেই ভাজা দিয়ে ভাতটা ধরে ধরে খাওয়া যায়। তো তার জন্যে দুটো দয়াকলা কেটে নিলাম, এই কলাগুলো ভাজবো। তো বন্ধুরা দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই আমি ভাতটাও উপর করে নিলাম। আর এই যে যে একটু ফুলকপি দেখছো না, এটা রেখে দিয়েছিলাম যে কালকে সকালবেলা ভাজা করে নেবো। আর দেখো এদিকে ভাতের ফ্যান গালা হয়ে গেছে, তাই হাঁড়িটা তুলে নিলাম। আর ফ্যান গালার পরে না বেশি সময় ভাতের হাঁড়িটা উপর করে রাখলে মা বকাবকি করে যে উপর করে বেশি সময় হাঁড়ি রাখতে নেই। আর এবার দেখো বন্ধুরা আমি সবজির খোসাগুলো পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা আমি ভিডিও যখন এডিট করছি আমার মেয়েরা পাশে বসে কথা বলছে, তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আমি যখনই ভিডিও এডিট করতে যাই ওরা দুজন পাশে বসে এরকম করে, কিন্তু কি করব বলো, ছোট ছোট বাচ্চা থাকলে তো এরকম করবেই। আর দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে। আর যখনই আমি গ্যাসে রান্না করব না, আমি হাতে ছ্যাঁকা খাবোই, কারণ কাঠের উনুনে রান্না করলে না, আমাদের তো পাইপের উনুন, আগুনটা ওপরে যেহেতু ওঠে না, তার জন্য কড়াই তেমন একটা গরম হয় না, হাত দিয়েই নামানো যায়। যখনই আমি গ্যাসে রান্না করি না, আমি এরকম করে হাত দিয়েই নামানোর চেষ্টা করি। আর আমি সবসময় গ্যাসে রান্না করতে গেলে হাতে ছ্যাঁকা খাবো। তো বন্ধুরা দেখো ডালটা তো নামিয়ে নিলাম, আর এদিকে ফুলকপি ভাজা বসিয়েছি। আর এই যে ফুলকপির মধ্যে একটু যদি এরকম মোটা মোটা করে আলু দেই না, তো সায়নী খুব পছন্দ করে এটা। তার জন্য ফুলকপির মধ্যে একটু আলু দিয়েই ভাজি, যাতে ও একটু ভালো পছন্দ করে। আর আজকে তো একদম ডাল ভাত, তার জন্যে একটু ওর পছন্দ মতন করার চেষ্টা করলাম। আর এদিকে দেখো কলাটা আমি উনুনে দিয়ে দিলাম হলুদ লবণ মেখে, আর এটাও লাল লাল করে ভেজে নেব। আর আজ তো রবিবার প্রীতম আমাদের বাড়িতে আঁকতে আসে। তো সায়নী ওদের আঁকা হয়ে গেছে, তাই ওদেরকে ডাকলাম যে ভাত খেয়ে নে। তা প্রীতমকে বললাম যে বাবা তুই ভাত খা। তো প্রীতম দেখো খেতে বসে গেছে। আর সায়নী একটু প্রীতমের সাথে ঝগড়া করেছে, ঝগড়া করে ও বাইরে বসে আছে, আমি ডাকছি তাও আসছে না খেতে। তা আমি ওকে এখন যাব, গিয়ে নিয়ে আসবো, এনে বসিয়ে দেবো খেতে। আর প্রীতম দেখো খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর আবার 10টা থেকে পড়া আছে, তাই ও খেয়ে তাড়াতাড়ি করে চলে যাবে পড়তে। আর এদিকে আমি সায়নীকে নিয়ে এসেছি ডেকে ঘরের মধ্যে দেখো। আর আমার মেয়েটার না শুধু গায়ে কটা হাড়ই আছে, কিছু নেই মাংস, তো তোমরা এই নিয়ে কিছু মনে করো না, হ্যাঁ। তো বন্ধুরা দেখো ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আমি এদিকে কলা ভাজা হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে কাঁচা লঙ্কা তো ভাজা হয়নি, তাই কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম তেলের ওপরে। তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এবার আমি আর সৃজানিও ভাত খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আর আমাদের তো গানের স্কুলে পরীক্ষা, তোমাদেরকে তো বলেছি যাওয়ার কথা ছিল 10টায়, কিন্তু আমি আর গুছিয়ে পেরে উঠলাম না। এদিকে দেখো সায়নী খুব টেনশনে আছে, ভাইকেও গান শোনাচ্ছে, দেখো রেওয়াজ করছিল, প্র্যাকটিস করছিল, পরীক্ষা, টেনশনের মধ্যে আছে, তা ভাইকে গান শোনাচ্ছিল। সায়নী গপুকে ওর জায়গা মতন রেখে দাও, আমি হারমোনিয়ামটা গুছিয়ে রাখি। তো বন্ধুরা এখন বেরোবো, আর শুধু গানের স্কুলে যাব না, আমার আগের দিন তোমাদের তো বললাম কিছুদিন আগে দাঁতের একটা অপারেশন করিয়ে এসেছিলাম, তো এখন যাব ওনাকে একটু দেখাতে হবে। উনি বলেছিল যে কিছুদিন পরে এসে দেখিয়ে যাও কেমন অবস্থা আছে, তো আজকে যাব, সেখানেও যাব, দেখিয়ে আসবো দাঁতটা। আর ওদের দুই বোনকে চান করিয়ে দিয়েছি, দেখো সায়নী সৃজানী। এই যে সৃজানী এখন শুয়ে আছে, ওকে বললাম যে তুমি দাদুর কাছে ঘুমাবে নাকি মিষ্টু পিপির কাছে যাবে, তো ও বলছে মিষ্টু পিপির কাছে যাব। তো চলো ওকে দিয়ে আসি মিষ্টু পিপির কাছে, আর আমরা বেরিয়ে যাবো। আর দেখছো জামা কাপড়গুলো কিন্তু এখনো গোছানোর সময় পাইনি,
তো বাড়ি আসি, এসে তারপরে আরামসে গোছাবো, কোনো সমস্যা নেই। তারপরে তো সকালে তো একবারে দেখলে দুবেলা রান্না করে রেখেছি, দুপুরে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, আর রাত্রেবেলা কিছু একটা করে নেব। তো চলো বন্ধুরা যাই। শাইনি দেখো একটু বকা শুনেছে, তার জন্য মুখটা কালো হয়ে গেছে। বাবা এগুলো গোছাও, তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, চলো বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে। কি হয়েছে? তোমাকে সবসময় বকি? তো এখন বড় হয়ে গেছো, তাই তুমি একটু বকা শোনো। তো বন্ধুরা চলো, যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে আবার। ওই দেখো, শায়নিকে যদি বকি না তাহলে সৃজনীর খুব মজা হয়, আবার যদি সৃজনীকে বকি তখন শায়নির খুব মজা হয়। আবার মাঝে মধ্যে যদি কাউকে মারি, হ্যাঁ, তো খুব কষ্ট পাই। শায়নিকে যদি মারি সৃজনী তাহলে খুব দুঃখ পায়, তুমি কেন মারলে আমার দিদিকে। আর বুনুকেও যদি মারি তাহলে দিদির আবার খুব কষ্ট হয়, যে তুমি আমার বুনুকে মারলে, আমার বুনুকে ভালোবাসোনি তুমি। হ্যাঁ, তো কি জ্বালা বলো। বকাও যেমন, বকলেও আবার মানে মাঝে মধ্যে হয় যে বকলে খুব খুশি হয়, আবার মাঝে মধ্যে খুব দুঃখ পায়, আমি বুঝি না এদের। তো বন্ধুরা চলো, অনেক গল্প করে ফেলেছি, যেতে যেতে আবার কথা হবে তোমাদের সাথে। চলো মা। বন্ধুরা চলো, বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে। ওই দেখো শাইনি। চলো তাহলে যাওয়া যাক। আর সৃজনী গেল না ওর পিপির কাছে, ঘরে রয়েছে একা একা। ওর দাদু ঘুমোচ্ছে তো বসার ঘরে, তো ওর দাদু রয়েছে, দাদুকে বলে আসলাম, ও ঘরে রয়েছে। তো চলো বন্ধুরা যাই আমরা। হ্যালো এভরিওয়ান, এখন দেখো রাত 8টা বাজতে গেছে। আর সারাদিনে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কোনো ভিডিও করিনি, কারণ দুপুরবেলা শরীরটা একটু খারাপ লাগছিল। শাইনিকে নিয়ে দেখলে তো গানের স্কুলে গেলাম, তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি। স্কুল থেকে বেরোতেই আমার 2টো বেজে গেছে। তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, শাইনিকে খাওয়ালাম, তারপরে একটু শর্ট ভিডিও বানানোর জন্য এখন রেডি হয়েছিলাম। এই দেখো, তো ছোট বোনের বিয়ে হয়ে গেছে। আমি সাজছি, আমি ভিডিও বানাচ্ছিলাম, আর এরা দুই বোন পাশে বসে খেলছিল বিয়ে বিয়ে। শাইনি সৃজনীকে বিয়ে করছিল। ওই দেখো সিঁদুর পরিয়েছে, টিপ পরিয়েছে, আর দেখো সারা ঘর দুই বোনে ছড়িয়ে নিয়েছে। আর হাতে দেখো শাখাও পরে নিয়েছে, দেখাও মামা। এই দেখো হাতে শাখা পড়েছে আমার মেয়ে। তো বন্ধুরা সারাদিন তো তোমাদের আমি ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম চলো একটু কথা বলে নি। আর এখন যাবো রান্নাঘরে। আজকে শায়নি বায়না করছিল যে কি সমোসা রোল খাবে, তো এখন যাবো রান্নাঘরে সেটা বানাতে। এই দেখো আমার মা, আমার মা, আমার হাড্ডি বের করা মা, শুধু কটা হাড্ডি রয়েছে আর কিচ্ছু নেই। আমি তো মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছে ওর মাংসগুলো। তো বন্ধুরা এখন অনেক কাজ, ভিডিওটা মানে কষ্ট হচ্ছিল, তারপরেও করলাম, না করলে তো হবে না, না নইলে কি করে আমার পরিবারটা বড় হবে। আর বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, না হলে আমি কিন্তু মানে আমার পরিবারটা বড় করতে পারছি না। এবার তোমরা সবাই আমার পরিবারে জয়েন করো। চলো মাম্মা আমরা রান্নাঘরে যাই। তো বন্ধুরা রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর কিভাবে কি বানাচ্ছি, চিকেন বলছি কেন, সমোসা রোল তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মায়ের কিন্তু অজানা রেসিপি, কিন্তু মায়েরটা রেসিপি মানে চ্যানেল খোলে না, মাকে যেটা চাই মা বানিয়ে দেয় নিজের মনের মতন করে, আর অনেক টেস্টি হয় বন্ধু। আর আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। এই দেখো অনেকগুলো লাভ, এই একটা লাভ, এই একটা লাভ, এই একটা লাভ, তারপরে এই একটা লাভ, এই একটা, এই লাভ ঠিক আছে বন্ধুরা দেখেছে, কিন্তু আমার বোনও পারে। দেখবে, দেখে দেখাও সৃজনী, দেখাও। ও লো। আর বন্ধুরা ভীষণ গরম লাগছিল জানো তো, ঘেমে ঘেমে শর্ট ভিডিও করলাম, তো তোমরা সবাই ভিডিওটা দেখো। আর এখন আমার গা হাত পা চুল খাচ্ছে। আর আমার না মানে এই লিপস্টিক পরা এগুলো আমার একদম ভাল লাগে না জানো তো, কিন্তু তারপরে ভিডিও করার জন্য একটু করলাম। তো চলো আগে আমি নিজে ফ্রেশ হয়ে নি, নাইটি পরে নি। নাইটিতে যে কি শান্তি বলে বোঝানো যাবে না, যে নাইটি একটা শান্তির পোশাক। তো এটাও সুতির, একদম নাইটির মতনই, হ্যাঁ ফ্রকের মতন। তো চলো, আর এর ওপরে একটা ওড়না জড়িয়ে আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম। তো বন্ধুরা চলো আগে আমি ফ্রেশ হয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি কি করব? অ্যাক্টিংটা দেখেছো বন্ধুরা, শাইনি কেমন সুন্দর অ্যাক্টিং করতে পারে। ওকে কিন্তু এখন মেডেল দেওয়া হবে, আমি এখন মেডেল দেবো শাইনিকে। মেডেলটা হলো গিয়ে সমোসা রোল, শুনেছো? তো চলো বন্ধুরা অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে, আজকে আর ভিডিওতে বেশি কিছু দেখালাম না, শুধু গল্পই করলাম। আর জানো তো কানের দুল পড়ছি কদিন, ওই পিন দেওয়া যে দুলগুলো না, ওগুলো পড়ছি। আর এখন এই কানের পেছনে না মানে ওই দুলে আঘাত লেগে লেগে না এখন
ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে, ওই জন্য দুল খুলে রেখেছি, আর দুল পরবো না। তো চলো রান্নাঘরে যাই, আমার ননদিনী এসেছে। দেখিয়ে দিয়েছি। আমি চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে ময়দাটা মেখে নিলাম, ময়দাটা মেখে নিয়ে সাইজ মতন করে নিলাম, আটার মতন গোল গোল করে নিয়েছি, আর প্রেসারে করে আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা এখন দেখো বের করে নিচ্ছি, গামলায় করে তুলে নিয়ে এবার আলুটা মেখে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে, আর একটু গরম মশলা দেবো হালকা, আর কোনো মশলাই দেবো না বন্ধুরা। এখন রাত্রেবেলা মশলাপাতি আমার এমনিই ভালো লাগে না খেতে, তারপরেও মেয়ের বায়নার জন্য আর এই যে তেল দিয়ে কিছু করে না আমার একদম ভালো লাগে না খেতে। আর শাইনির পাপা সবসময় বকাবকি করে, শাইনির পাপা বলে যে মাসে 1 লিটার তেল খাও, কিন্তু আমরা 3 থেকে 4 লিটার তেল আমরা ইউজ করি মাসে। তো বন্ধুরা কী করবো বলো, একদম সর্ষের তেল ছাড়া তো চলে না, কিন্তু সাদা তেলের কোনো কিছু খেতে আমার ভালো লাগে না। আর এই যে মানে লুচি, তারপরে তোমার এই পরোটা আর ডুবো তেলে কিছু ভাজা না আমার ভালো লাগে না খেতে, আমার মানে কেমন গা গুলে আসে। তবু মেয়ে বায়না করেছে, এখন করে তো দিতেই হবে, তাই না? তো তার জন্য দেখো আমি আজকে এটা করে নিচ্ছি। আর আমার মেয়ে নাম দিয়েছে এটাকে কি 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 যেন, সমোসা রোল। আর সৃজনী কিন্তু এতক্ষণ আমার পাশে বসে দেখো পড়াশোনা করছে। শাইনিকে আর ওকে এক জায়গায় বসিয়েছিলাম, কিন্তু দুজনে একসঙ্গে থাকলে না শুধু মারামারি করে, ঝগড়াঝাটি করে। তার জন্য শাইনি ঘরে বসে পড়ছে, আর ওকে আমি আমার কাছে এনেছি ওর হোমওয়ার্কগুলো করার জন্যে। আর দেখো বন্ধুরা আমি কিন্তু রোলগুলো বানিয়ে নিয়েছি। রোল তো বলবো না, কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না এটাকে। তো দেখো প্রথমে আটাটা বেলে নিলাম, বেলে নেওয়ার পরে তার মধ্যে আলুটা দিলাম ভালো করে বসিয়ে, আর তারপরে একটু পেঁচিয়ে নিলাম কোনো রকমভাবে। আর এবার দেখো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো আমার মেয়ে সমোসা রোল খাওয়ার আনন্দে নাচ শুরু করে দিয়েছে দেখো, ভীষণ আনন্দ। আর ও না এই ভাজা পোড়া জিনিসগুলো খুব পছন্দ করে। আর শাইনি তো মাঝে মধ্যেই এরকম বায়না করতে থাকে, ও শুধু বায়নাই করবে কিন্তু খাবে না, কিন্তু ওকে করে দিতে হবে। সে একটু মুখে দেবে তাও ভালো, কিন্তু করে দাও ওকে। আর এর মাঝখানে এসে কিন্তু 2-3 বার খোঁজও নিয়ে গেছে যে হয়েছে কি না বানানো। আর ওর দাদুকে তো বলেছি এটা বানাবো, ওর দাদু বলছে যে কি বানাবে তুমি, খাওয়া যাবে তো? বিশ্বাস পায় না যে কি করে দেবে বৌমা, ভালো খেতে হবে কি না, বিশ্বাস করে না আমাকে। আবার আগের দিন ইলিশ মাছ এনেছে না, তো সেদিন মাকে বলছে যে শুক্লাকে মাছের ঝোল করতে বলো, শুক্লা মাছের ঝোলটা বেশ ভালো করে। তো বন্ধুরা সেদিন মাছের ঝোলটা আমি করেছিলাম, আর সবাই ভালোও খেয়েছিল ইলিশ মাছের সর্ষে বাটা। তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন রোল। আর সবাইকে এখন আমি ডাকবো যে এসো খেয়ে নাও, আর শাইনিকেও ডাকতে পাঠাবো। সৃজনীকে তো বললাম যে বাবা যাও দিদিকে ডেকে নিয়ে আসো। তো চলো। কি বলো তো বন্ধুরা, সবই ঠিক ছিল, কিন্তু একটু বেশি মোটা করে আমার বেলা হয়ে গেছিলো আটাটা, ময়দাটা। যদি আর একটু পাতলা করে বেলতাম না তাহলে আরও বেশি ভালো হতো। কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে, জানো তো? তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো এরকম, দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা চলো আজকে আর বেশি কথা বললাম না তোমাদের সাথে। এই যে সবে আমি রান্নাঘর থেকে এলাম, এসে বেড কভারটা চেঞ্জ করলাম, ঘরটা গুছিয়ে নিলাম। আর শাইনি সৃজনী গোপালকে ঘুম পাড়িয়ে দিল, এখন ওদেরকেও ঘুম পাড়িয়ে দেবো, ওরা ঘুমিয়ে যাবে। আর ভিডিওটা এডিট করতে করতে আমার তো সেই 12টা বেজে যাবে, তো তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো এখন সকাল সকাল শুয়ে পড়ি। সকাল সকাল তো আর নেই, এখন রাত 10:30টার বেশি বেজে গেছে হয়তো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, তাই আমি বারবার করে তোমাদেরকে বলছি প্লিজ আমায় সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা প্লিজ যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা চলো আর বেশি কথা বলবো না, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।